ওকে, কোশ্চেন স্যার, নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে হোয়াট ইজ ডেল্টা জি নট ফর ফলোইং রিয়াকশন এট 1127 ডিগ্রি সেন্টিগ্রেড। ফর দ্য রিয়াকশন এট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 1127 ডিগ্রি সেন্টিগ্রেড না? হ্যাঁ স্যার। সেন্টিগ্রেড, হ্যাঁ, রিয়াকশনটা করো। CaCO3 সলিড বুঝে লাইছি, আর পড়তে লাগতো না। হুম, তারপরে? CaCO3 ডেল্টা এফ এইচ নট দেওয়া আছে হুম, -122.94 বাকি আরো কত আছে? প্রশ্নটি বাইর করে লিও সামনে, ঠিক আছে? প্রশ্নটি কেজি পার মোল। বাইর করে লিও, হ্যাঁ। কিলো জুল পার মিনিট। তারপরে? এটা ডেল্টা এস ডিগ্রি জুল পার মোল দেওয়া আছে 93। CaO সলিড -635। কিতা ইয়ের ডেল্টা এইচ না ডেল্টা এস? ডেল্টা এইচ সি ওর কত দিন না আছে? -635। 635 কিলো জুল না? কিলো জুল পার হ্যাঁ স্যার। কেলভিন। আচ্ছা, কিলো জুল পার মোল, হ্যাঁ। পরে? আর উদয় ডিবিটা খুললে বসেন সামনে, বুঝছ স্যার তো? ডেল্টা আচ্ছা এস। স্যার। কই খুলে লো, এই যে থার্মোকেমিস্ট্রি করতেছি। কোশ্চেন নাম্বার 9, সিরিয়ালি করুন কোশ্চেন। ঠিক আছে, লয়ে যাবো লয়ে যাবো, কোশ্চেন লয়ে যাবো। হ্যাঁ, ক্যালকুলেটর ক্যালকুলেটর লাগবে একটা। আচ্ছা, এরপরে? স্যার CaO ডেল্টা এস জুল পার মোল দেওয়া 38। আর স্যার CO2 ডেল্টা এইচ ডিগ্রি হচ্ছে -393.5। কিলো ডেল্টা জুল এস হচ্ছে পার মোল, ডেল্টা এস দিছে 213। স্যার 13 13। থ্যাংক ইউ। জুল পার কেলভিন পার মোল। অঙ্ক আছে গা? শোনো, সিম্পল অঙ্ক। ইহানো আছে, আমরা ফর্মুলা ইউজ করুম। ফর্মুলা ইজ ইকুয়ালস টু হইব গিয়া সেটা তোমার ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ নট মাইনাস হইল গিয়া সেটা টি ডেল্টা এস নট। আচ্ছা, ডেল্টা জি নট আমি বাইর করতে হইব, ডেল্টা এইচ নট কেমনে বাইর করুম? আচ্ছা, ফর্মুলা খাতার মধ্যে লাইন আছে, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস হইলো ডেল্টা এইচ হইলো গিয়া সেটা তোমার রিয়েক্টেন্ট। আচ্ছা, এখানে রিয়াকশনের দিকে চাও, সিএসিও আর হলো CO2, প্রোডাক্টের দিকে চাও। প্রোডাক্টের মধ্যে কিতা কিতা আছে? সিএও ও আছে, সিএও। সিএ ওর কত দেখো, সিএ ওর কত হইলো মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, -635। আচ্ছা, প্লাস দিলাম। কার্বন ডাই অক্সাইডের কত দেখো, কার্বন ডাই অক্সাইডের ডেল্টা এইচ হইলো গিয়ে সেটা তোমার মাইনাস হইলো 393 হইলো গিয়ে সেটা তোমার 5। থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস রিয়াক্ট্যান্টের CaCO3 হইলো গিয়ে সেটা তোমার হইলো মাইনাস হইলো তোমার 122 হইলো গিয়ে সেটা 94, ব্র্যাকেট ক্লোজ। এটা বাইরে গেছে গা ডেল্টা এইচ নট। এবার ডেল্টা এস নটটা বের করুন কেমনে? ফর্মুলা লাইন আছে খাতার মধ্যে, ডেল্টা এস প্রোডাক্ট মাইনাস হইলো ডেল্টা এস হইলো রিয়াক্ট্যান্ট। আচ্ছা, প্রোডাক্টের ফেল বেরোর দিকে চাও, প্রোডাক্টের মধ্যে দেখো কিতা কিতা আছে। সিএও আছে, সিএও আছে, এটা হইলো গিয়ে সেটা 38 প্লাস হইলো গিয়ে সেটা CO2 আছে, এটা হলো 213, ব্র্যাকেট ক্লোজ করে নিলাম, মাইনাস ডেল্টা এস রিয়াক্ট্যান্ট, ডেল্টা এস রিয়াক্ট্যান্ট হলো 93, 93 ইহান থেকে ভ্যালু বের করে সেটা ইহানো পুট করে দাও। আচ্ছা, এটা কত আছে? ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এটা কেলভিনে নিতে হইব। 1127 প্লাস হইব গিয়া সেটা তোমার 273, যা হইব তা হইব গিয়া সেটা তোমার টি এর ভ্যালু। ডেল্টা এস ভ্যালু পাইলাইছি, ডেল্টা এইচ এর ভ্যালু পাইলাইছি, ডেল্টা জি বাইরে যাবো গা। সিম্পল কোশ্চেন আছিল, গিভস ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। এটার কিছু কোশ্চেন আছে আবার। হ্যাঁ। নাম্বার এ হচ্ছে ইজ দিস রিয়াকশন স্পন্টেনিয়াস এট আচ্ছা ওয়ান শোনো, ওয়ান টু সেভেন ডিগ্রি এটা শোনো, আমি বলতেছি এটা কেমনে বুঝবা স্পন্টেনিয়াস নি। এবার ডেল্টা জি, জি নটের যে ভ্যালুটা বাইরিব, এই জি নটের ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে স্পন্টেনিয়াস হইব। জি জি নটের ভ্যালুটা যদি পজিটিভ, উদয় ক্যালকুলেশনটা করুন যাবো না রে।
এই দেখছেন একটু ক্যালকুলেশনটা বয়, দেখছেন এটা কত হয়, এটা টি ডেল্টা জি এর ভ্যালুটা কত হয় দেখ। যদি মনে করো ডেল্টা একশো জিটা একশো। নেগেটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে তোমার স্পন্টেনিয়াস। এটা যদি প্লাস হয়ে থাকা, তাহলে হবে ব্যাকওয়ার্ড। যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে হয়ে যাবে ডেল্টা জি জিরো। এবার কো আর কি তা প্লাস প্রশ্ন, আর কি তা প্রশ্ন এটার স্যার মধ্যে বি আছে? নাম্বার, বি নাম্বার হচ্ছে হোয়াট ইজ পার্শিয়াল প্রেশার অফ CO2 গ্যাস এট 127 ডিগ্রি সেন্টিগ্রেড, 1127 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়াট ইজ, ও খেলা জন্য উঠছে। হোয়াট ইজ, এই অঙ্কটা যে কি ভগবান আছে ভাই, হোয়াট ইজ দ্য পার্শিয়াল, পার্শিয়াল প্রেশার অফ CO2, জমছে খেলা। CO2 উদা জিটা বের করছ না, ডেল্টা জিটা, এটা জিরোটা কত বাইরে দেওয়া না, CO2 হোয়াট ইজ দ্য পার্শিয়াল প্রেশার অফ CO2 এট ওয়ান স্যার ওয়ান ডেল্টা জি নোটটা 158 আসে। 150। একটা একটা কথা আছে, তোমরা জানি ভুল করছো না ঠিক করছো, এটা কিন্তু জুলে মনা, ডেল্টা জি 150, এটা চলো তো। এটা জুলে কিন্তু মনা, এটা কিন্তু জুলে। কিলো জুল, কিলো আর এটা জুলে কিন্তু 222 কিলো জুলে। এটা কিন্তু কিলো জুলে। দেখছেন কত আয়, ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, পর ক্যালকুলেশন ক্যালকুলেশন কর। আছে। ভাই ওই নরা কি আমার নিমন্ত্রণ দিতে হইব নি ক্যালকুলেশন করানোর লেগা? কাইন্ডলি একটু হেল্প করলে ভালো আছিল। একটা ক্লাস করতে গেলে ওগুলোর হেল্প লাগে ভাই। ইটস ভেরি মানে ইরা মানে হোপলেস। এটা ক্যালকুলেট করো, কত হচ্ছে দেখো। আচ্ছা এখানে ফর্মুলা কিতা ইউজিবল লেখা লাইতাছে আমি, তোমরা ক্যালকুলেশন করো। ডেল্টা জি নট ইজ ইকুয়ালস টু মাইনাস 2.303 আর টি লগ হইল গিয়া সেটা বাই কে পি কালা জমছে। আচ্ছা এটার মধ্যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স এর অপূর্ব সমন্বয়, এটা ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স এর অপূর্ব সমন্বয়, যে কেপি কারে কয়, CaCO3 রিভার্সিবল এরো হইল ডেল্টা গিয়া। জি, হ্যাঁ, মাইনাস 684.36 কিলো জুল। -684.36 কিলো জুল। আইরেনি মিলছে নি রে আনসার। আচ্ছা এটা স্পন্টেনিয়াস হইব, সামনের দিকে যাবো, এটা স্পন্ট হইব স্পন্ট। দেখছেন ঠিক আছে নি? আচ্ছা এবার দেখো এর দিকে চাও, CaO+CO2। এবার শুনো, এটা হইলো সলিড, এটাও CaO টাও সলিড, আর CO2টাও সলিড, সরি গ্যাসিয়াস। তাহলে কেপি মানে কি তুইব, কেপি মানে কি তা প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার PCO2 ডিভাইডেড বাই বাকি কিছু নাই, কারণ এটি সলিড আছে। তাহলে কেপি আর পার্শিয়াল প্রেসার সমান হইব ভাই, এই জিনিসটা বুঝতে হইব। কেপি আর কি তুইব সমান কেপি আর পার্শিয়াল প্রেসার অফ CO2। নিট, নিট দুই আর হাজার টি এম আঠারোতে এল আছে টি টি। কোশ্চেনটা। এমন ধরনের প্রশ্ন আর কি, কেপি আর CO2 পার্শিয়াল প্রেসার সেম হইব। আচ্ছা এটা বুঝছো তো তোমরা, কেপি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ CO2, কারণ ঘটনা হলো কি এটা সলিড এটা সলিড, প্রেসারের সময় শুধুমাত্র গ্যাসের কেমন লাগবে। আচ্ছা এবার দেখো ফর্মুলা পুটিং করে দিয়েছি, পুটিং ডেল্টা জি এর মান কত বয় দিছি, এটা মাইনাস হইলো 684.36 ইজ ইকুয়াল টু -2.303 আর এর জায়গাতে এটা কিলো জুলে আছে, তাহলে বাউন্ডারি দিয়া লই, বাউন্ডারি আর এর জায়গাতে 8.314 ইন্টু 10⁻³ বয় দিলাম, কিন্তু টি এর জায়গাতে এটা যোগ করলে কত আয়, 1127 প্লাস 273 কত আইছিল? আরে কই গেল গাছ, 1127 প্লাস 1400 হইব, 1400। 1400 ইন্টু হইলো লগের জায়গাতে লগ, কেপির জায়গাতে কেপি, ইয়ানতে কেপি বের করে লাও, তৈরি বেড়ে যাবো পার্শিয়াল প্রেসার অফ CO2। বেতাল অঙ্ক দিছে ভাই, আবার বুঝাইতেছি কি হইছে। অঙ্কের মধ্যে ডাটা দিয়ে দিছে, প্রথমে কইছে ডেল্টা জি নট বের করতাম, ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট। এটার নাম হলো গিবস ডুয়েম ইকুয়েশন। আচ্ছা এটা আমি কেমনে বের করছি, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্টের ফর্মুলা আছে, বয় দিছে এনে সেটা ডেল্টা জি এর মধ্যে। টোটাল কত হয়েছে ভ্যালু, ডেল্টা জি নট এর মাইনাস হলো 684.36 কিলো জুল। তাহলে এটা মাইনাস আছে মানে এটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। এবার তোমারে কইছে পার্শিয়াল প্রেসার অফ CO2 বের করতাম। আচ্ছা পার্শিয়াল প্রেসার অফ CO2 মানে কি, কেপি আয় বলবো এখানে। এই কোয়েশনটা যদি আমি কেপি বের করতাম যাই, এটার মধ্যে দেখো ডান দিকেরটা খালি গ্যাসিয়াস আছে, বাম দিকে দুটোটা আছে সলিড সলিড। সলিডের কোনো পার্শিয়াল প্রেসার নাই, শুধু গ্যাসিয়াসের পার্শিয়াল প্রেসার হইব। তাহলে কেপি ইজ ইকুয়াল টু প্রেসার অফ CO2, ডাইরেক্ট ফর্মুলা পুটিং করছি, অঙ্ক হয়ে গেছে গা। দা নেক্সট আর আছে নাকি কিছুটার মধ্যে? হ্যাঁ স্যার, আরো কোশ্চেন আছে। সি নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওই তো কেপির জায়গার মধ্যে কেসি বই দিলাম, তাহলে যেটা আইবো এডি আনসার। অথবা তুমি যদি কেপি বাইর করে লাইতে পারো, আমরা শুরু থাকতে বলছিলাম কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আর টি হোল টু দি পাওয়ার হইলো ডেল্টা এন। তাহলে তুমি কেপির জায়গা কেপির ভ্যালু বয় দাও, আর আর এর জায়গা টি এর জায়গা বয় দাও, ডেল্টা এন এর মান কত আইবো,
ডেল্টা এন দেওয়া কেমনে বের করে? নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, এই দুটোটা সলিড। তাহলে গ্যাসিয়াস প্রোডাক্ট কত 1, আর এটি সলিড, তাহলে কত হচ্ছে 1, ডেল্টা এন এর মান হয়ে যাবে 1। এরপরে গো বাম্পার অঙ্ক দিছে স্যার ভাই। বি নাম্বার হচ্ছে at what minimum temperature decomposition of CaCO3 will take place? ও মাই গড, মাই ডগ। আচ্ছা, ফর্মুলা মে বিঠা দিতে হ্যাঁ। আচ্ছা, এটা মুস্তা একটু জায়গা নাই তো কিতা করতাম। উদয় ডাটা মনে আছে তো না সবটির? ডেল্টা এইচ এর ডাটা মনে আছে, ডেল্টা টি এস এর ডাটা মনে আছে, হনা না? স্যার। তাহলে মুসি, তাহলে দেখো। নাইলে স্যার স্ক্রিনটারে জুম করে লাইলে তো চলে, জুমে করলে তো অনেকটা জায়গা হইবা, জুম করে লিখলে জুম করলে তোরা জুম দেখতে আউট পারস করে নি? করে মানে লিখলে। যারা যারা মোবাইলে দেখে তারা কোনো সমস্যা হয়নি জুম করলে? আচ্ছা তুমি একবার লেখে একটু জুম করো না, তাহলে দেখি না একটু দূর হয়। ওই তো জায়গা আছে উপরে, এখানে করে লাইতে অন দেখা যেত না? হ্যাঁ হ্যাঁ, এমন তো জুম করে সরাই সরাই লেখা লাইতে পারবো অনেকটাই আচ্ছা, এবার দেখ একটা ঘটনাটা পেজে। কিতা। এটার মধ্যে কইছে এট হোয়াট টেম্পারেচার এটা উইল বি, কিতা কইছে ইকুইলিব্রিয়াম না? Sir, at what minimum temperature decomposition of CaCO3 will take মানে place? স্পন্টেনিয়াস জিগাইছে, বেতালা ভাই বেতালা। ওই দেখো ফর্মুলা দিকে চাও। ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি এইচ, জি নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ নট মাইনাস হলো টি ডেল্টা এস নট। এবার মিনিমাম টেম্পারেচার মানে কিতা, ইকুইলিব্রিয়াম যে টেম্পারেচারটা আছে এর থেকে একটু বেশি হইলেও এটা যাবো গা এই স্পন্টেনিয়াস। তাহলে আমার কথা হলো আমি ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা বের করব, এটা টার্গেট। সবসময় মনে রাখবো এই সমস্ত অঙ্ক করলে মিনিমাম টেম্পারেচার জিগাইলো ইকুইলিব্রিয়াম টেম্পারেচার বের করে নেবে, এর উপরে যে কোনো টেম্পারেচার স্পন্টেনিয়াস। আচ্ছা, কি তাই বুঝলে ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি এর মান 0, ডেল্টা এইচ মাইনাস হইল টি ডেল্টা এস। এবার টি এর মানটা কি তৈব কোসেন ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা এস, নট লাগাই দিলাম, নট লাগাই দিলাম, নট লাগাই দিলাম, নট লাগাই দিলাম। আচ্ছা উদয়, ডেল্টা এইচ এর মানটা কতবার আসলো রে? এটা যোগ বিয়োগকরণের পরে কিলো জুলে কতবার আসলো? এটা এটা 905.900। আচ্ছা এটা 905.56 নেগেটিভ আর কি। 900 মাইনাস থাক না, 5 পয়েন্ট মাইনাস করে যাবো 5 6। আচ্ছা, আর নিচেরটা কত আসলো, ডেল্টা এসটা কত আসলো? ডেল্টা এস তো 158 আসছিল। ওয়ান 58। 158, 158 ডিভাইডেড বাই 1000। এই ক্যালকুলেশনটা কর, কত আছে দেখ। আইনি আনসার দাও। নিচে কিন্তু Sir, 108। হ্যাঁ, কত আছে? 1230.6 K. আনসার দেখো, এই টেম্পারেচারের উপরে যে কোনো টেম্পারেচার এটা স্পন্টেনিয়াস। আনসারটা কি আছে? আনসার দাও, কি আছে দাও। ও অ্যান্সার তো এটাই। গুড। তাহলে এই টেম্পারেচারের উপরে যে কোনো টেম্পারেচারে এটা তোমার স্পন্টেনিয়াস হয়েছে বোকা, মানে এটা হলো ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। ইকুইলিব্রিয়াম মনে রাখতে হইব, অ্যাবাভ দ্য ইকুইলিব্রিয়াম টেম্পারেচার এট এনি টেম্পারেচার দ্য রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। কোশ্চেন নাম্বার 9 আর কোনো প্রশ্ন আছে নি রাইনি? হ্যাঁ স্যার, আরো আছে দুটো। মুচালামো, জায়গা নাই, অন্য পেজে যাবো, ভালো লাগে না আমার জায়গা শুধু। আই ডু নট লাইক এটা, ক্লামজিনেস। ডাটা মনোরাইজ, যাত্রা শুরু করো। স্যার এই নাম্বার হচ্ছে ইজ ইট এন্ট্রপি ড্রিভেন প্রসেস অর এনথালপি ড্রিভেন প্রসেস? দেখালয়। আচ্ছা, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস হইলো টি ডেল্টা এস। আচ্ছা, এবার কথাটা শূন্য লই দাঁড়াও। ডেল্টা জি ডেল্টা এইচ এর মানটা জানি কত বাইরে করে উদয়? মাইনাস কত জানি, 900 কত জানি কইছিলি? স্যার -905.56। 05.56। আচ্ছা,
আর এই জায়গাটার পুরোটার বা ভ্যালু কত বাড়িছে, এই জায়গাটার পুরোটার ভ্যালু, এই পুরোটার ভ্যালু কত বাড়িছিল? 158 মাল্টিপ্লাইড বাই হলো 1400, কত জানি আসলো এটা? এটা কত হয়? 15.8 মাল্টিপ্লাইড বাই 14, এটা কত হয়? 221.2। হ্যাঁ, 200। 21.2। ও, এটা এনথালপি ড্রিভেন প্রসেস, কারণ এনথালপিটা মোর নেগেটিভ। এরপরে স্যার এরপরে F নাম্বার কোশ্চেন হচ্ছে, ইন হুইচ ডিরেকশন রিঅ্যাকশন সিস্টেম উইল শিফট অন ইনক্রিজিং টেম্পারেচার? ও মাই ডগ, ও মাই ডগ, বাম্পার প্রশ্ন। CaCO3, সেরা প্রশ্ন বানাইছে হেরা। CaO+ হইলো CO2, ডেল্টা এইচ হইলো গিয়ে সেটা -905.6 কিলো জুল। এবার কথা শুনো, এর উদয় একটা মিনিট কর। এবার দেখ, ডেল্টা এইচ এর মান বাড়িছে নেগেটিভ, তাহলে এটা কি প্রসেস? এটা হইলো এক্সোথার্মিক, হইলো গিয়ে সেটা তোমার হইলো প্রসেস। মনে রাখতেইব, লিচেতেলিয়ার প্রিন্সিপাল কিতা কইছে, লিচেতেলিয়ার প্রিন্সিপাল। এবারে বদলক কিতা কইছে কোসেন, কইছে হোয়েন এভার স্ট্রেস ইজ অ্যাপ্লাইড অন দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন এ ডাইরেকশন ইন হুইচ ইট ক্যান রিডিউস দ্য স্ট্রেস। মানে তুই একটা ইকুইলিব্রিয়ামের উপর প্রেসার দিলে, কিছু চেঞ্জ করলে, স্ট্রেস যদি দেস, তাহলে ইকুইলিব্রিয়ামটা ওই দিকে মুভ করবো যে দিকে গেলে স্ট্রেসটা কমবো। এবার দেখ এইটা, এই যে রিঅ্যাকশনটা দেখ নিজেই এক্সোথার্মিক, এটা কি প্রসেস? এক্সোথার্মিক। এবার তুই এটার মধ্যে হিট টেম্পারেচার বাড়াইছস, টেম্পারেচার বাড়াইলে স্ট্রেস বাড়ছে। কোন দিকে বাড়ছে? হিটটা এখানে তৈরি হয়, হ্যাঁ, ডান দিকে। তো হিটটা কোন দিকে, স্ট্রেসটা বাড়ছে ডান দিকে বাড়ছে, রিঅ্যাকশনটা কোন দিকে মুভ করবো? বাম দিকে মুভ করবো। লেখা লাও, লেফট হ্যান্ড ডাইরেকশন। এরপরে আর আছে নি? না স্যার, 9 নাম্বারটা শেষ। শেষ, নেন শেষ। সঠিক প্রশ্নের আনসার হয়ে গেছে, সুন্দর, বাম দিকে যাবো। এটা মনে রাখবো। এটা কেমনে বুঝছি? লিথেলিয়ার্স প্রিন্সিপাল। রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, হিট বাড়াইছো, বাম দিকে যাইবো। রিঅ্যাকশন এন্ডোথার্মিক, হিট বাড়াইছো, ডান দিকে যাইবো। খাস বাংলা কথা। নেক্সট, उसके बाद 10 নম্বরে যাও। জিডি কোনোদিন করছি, সিডি পড়ো না, সিরিয়ালি করলাম, যা আছে কোনো কিছু বাদ দেব না, যা আছে সব সেম অঙ্ক থাকলে না পড়লো পারো, হ্যাঁ, দেখলে সেম অঙ্ক নি। নেক্সট, কোশ্চেন নাম্বার 10। So question number 10টা বোধহয় হয়েছিল, when 2 moles of C2H6 gas are completely burnt. করতাম না এটা, এটা এটা কোনোদিন করছি না। এটা তোমরা ফলো মানে কইছে, মানে করোনা লাগবে না দেখে করছি না। তোমরা যদি কো তাহলে করো, দেখো। ইফ ইউ সে, আমি করে দেবো, কোনো সমস্যা নাই, দেওয়া কথারও নেই। সবাই করে করতে করোনা লাগবে না, দেখছেন ওদের জিনিস আছে রে, শুনতেছ নি? আসন্ন হ্যাঁ স্যার। কিতা রিপ্লেস প্ল্যান নাই তুই, কো দেওয়া কিতা লাগবো তোমার, লাগবো নি দেখো এটা, দেখো। রুবনা দেওয়া লাগবো নি, পিতা দেওয়া এটা লাগবো নি, করতে লাগবো নি। দেখো কত নাম্বার কোশ্চেন জানি, 10 নম্বর কোশ্চেন দেখো থার্মোকেমিস্ট্রির। না হলে সামনে সামনে কবে না, লাগবো? না, না। লাগতো না, দেওয়া লাগবো নি কেউ? আর কেউ লাগবো নি, দেখো তুলে দেখে সামনে। 11, নেক্সট। স্যার 11ও বলেছে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড এনথালপিস অফ ফরমেশন, করবো? না, স্ট্যান্ডার্ড ফরমেশন ফর্ম লাগতো না। ওই কোনটি কোন অঙ্কটি কোশ্চেন একটু ফরসন দেই, একটু ফরসন দেই, একটু হ্যাঁ। Calculate standard enthalpies of formation of carbon disulfide liquid given the standard enthalpy of combustion of carbon, ও, sulfur and ও, carbon বুঝি বুঝি dioxide. বুঝি 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 বুঝি। আমরা ওই যে তিনটা ইকুয়েশন দিই না আছে যে, তারপরে যে আমরা যে ওই যে এটারে, ওই তিনটা ইকুয়েশন যে দিই না আছে, তারপরে যে আমরা যে ওই অ্যারেঞ্জ করে ইকুয়েশন নাম্বার 1 প্লাস ইকুয়েশন নাম্বার 2 এমন করে করি না, এডি তো। Yes, sir. গুড, নেক্সট, 12। So 12 number হচ্ছে from the following data at 25 degree centigrade.
From the Calculate 25 degree centigrade, calculate. the standard enthalpy of formation Hmm. of FeO solid and Fe2O3 solid. Hmm. রিঅ্যাকশনটা দেওয়া আছে ফার্স্ট Fe2O3 solid plus 3 carbon graphite gives 2 Fe solid plus 3 CO gas. Del R H degree কিলোজুল পার মোল দেওয়া আছে 492.5। তারপরে তারপর সেকেন্ড রিঅ্যাকশন হচ্ছে FeO solid plus C graphite gives Fe solid plus CO gas। এটা দেওয়া আছে 155.5। এরপর 3 নম্বর হচ্ছে C দাঁড়া, graphite দাঁড়া, plus দাঁড়া, O দাঁড়া, 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 দাঁড়া। কত আছে? ওয়ান? 55.5। হ্যাঁ। আর কি তা আছে? এরপরে 3 নম্বর হচ্ছে C graphite plus O2 gas gives CO2 gas হ্যাঁ। minus 393.5। এরপরে 4 নম্বর হচ্ছে CO gas plus half O2 gas gives CO2 gas minus 283। আচ্ছা, আর কিছু? না স্যার, এটাই দেওয়া আছে। প্রথম লাইনটা আবার পড়ো। ক্যালকুলেট দ্য ডেল্টা এইচ ফরমেশন অফ FeO সলিড এন্ড Fe2O3 সলিড, না? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্যালকুলেশন কিতা আছে? Fe2O3 সলিড আর হইলো Fe সলিড, এটা রিঅ্যাকশনের দিন না আছে এটা। একটু দেখিছে নয়নি? ধরো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হইলো ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস হইলো ডেল্টা এইচ রিয়েক্টেন্ট। দেই তো হয়নি। আচ্ছা, ইয়ানো CO, C+O2, CO2 কে লিখে কেমন লাগবে? আর এনে কোন উপরের দুটো ইকুয়েশনের মধ্যে কোনটার মধ্যে CO2 তৈরি হয়েছে নি দেখছেন? CO2 তো হয়নি স্যার, CO। সেকেন্ড, থার্ড আর ফোর্থ দিয়া এফিওর ফরমেশন বানানো যাইব, আর এফি টু থ্রির লিগা ফার্স্ট, থার্ড আর ফোর্থ দিয়া বানানো যাইব ইকুয়েশন মিলায়। ওই মানে ওই যে আমরা যে করছিলাম হ্যাস ল দিয়ে সেটা। হ্যাঁ, হ্যাঁ। ও মানে এমন আর কি, মানে হইলো গিয়ে সেটা আহ, আহ, আচ্ছা আমি যে এটা বয়াতে আসলাম এটা দিয়ে ওই বুনি, এটা দিয়ে হইতো না? এটা দিয়ে হইতো না কেন দেখা লইছে একটা মিনিট দাঁড়া, এটা যদি না হইলে এটা দিয়ে করিলাম আর কি, কোনো সমস্যা নেই, একটু একটু চেক করতাম কিতা ভাই। আচ্ছা, এটা দেখা লই। CO, 3 CO দেখছেন? 3 CO, এটা হলো 492 দেই না হয়নি, হ্যাঁ জাস্ট চেক করতেছি আর কি, জাস্ট চেক করতেছি। 492, 3 CO, 3 CO, 3 CO ইন্ডি বাই CO2 দুটা বেড়া। এই রে ভাই, সেরা হইছে ঘটনাটা। আচ্ছা, ওই বটেন হলে আগে আছে ধর, ওয়াই সো সিরিয়াস, C+½ ইজ ইকুয়াল টু হইলো CO বাইর করে এলাম, না হইলো কি তুই উদয় একটা কাম কর। আম, এই উপরটা থেকে এটার থেকে এটা মাইনাস কর, ভালো মতো করিস কিন্তু মাইনাসটা, এটার থেকে মাইনাস কর, ওই তো না মানে অঙ্ক ওয়াইতাছি। উপরটা থেকে মাইনাস কর, কত হয় দেখ, মাইনাস করিস কিন্তু, হ্যাঁ। মাইনাস 110.5। দাঁড়া, অঙ্ক হইতো না মানে অঙ্ক ওয়াইতাছি। 400, এটা 492.5 আসিল না? আচ্ছা, প্রোডাক্টের হইলো এটা, প্রোডাক্টের মধ্যে কিতা আছে? CO আছে। এটা কাজ করো দয়, এটা গুণ কর। -110.5
মাইনাস হইলো গিয়ে সেটা ডেল্টা এইচ। আইরিনে আনসারও যাও, দেখ গেল কিতা হইছে এটার, এমনি হতো না কেন? আনসার কে দাও, কত হয়েছে আনসার? তুমি কইও না কিছু, আগে ওদের ক্যালকুলেশন করে লোক। কারণ নাই রে, কোন সময় জানি নেটওয়ার্ক জায়গা ইল্লে হইয়া, কোন সময় গেছে আগারে। হুম। -824 আইনি। মাইনাস, 824। দাঁড়াও, ডেল্টা এইচ হ্যাঁ হ্যাঁ আছে, -824 আছে। আনসার দেও। এফে টু থ্রি হয়ে গেছে গা, কেমনে করছো তুমি রেডি? আয় ভাই বেতালা ভাই, ঐতিহাসিক হইছে, খেলা জমছে। ওই দেখ হ্যাসলো, দেখ হ্যাসলো কিতা ভাই কিতা, হ্যাসলো দেখ হ্যাসলো, হ্যাসলো কিতা কইছে জানোস নি? ওই দেখ, আমি কিতা করছি এখানে ফর্মুলা বসাইছি, ডেল্টা এইচ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস হলো ডেল্টা এইচ রিঅ্যাক্টেন্ট। প্রোডাক্টের ভ্যালু কত? সিও। আচ্ছা সিও কইলাম, আমরা দিছুই না হেরা। হেরা দেখ কিতা সালা কইছে ভাই, হেরা কিতা সালা কইছে দেখ, হেরা সালা কইলে কি দিল, আমি আরো বেশি সালা কইছি দেখ। হেরা কিতা করছে, সি প্লাস ও টু ইজ ইকুয়াল টু সিও টু দিয়ে দিছে। আমার দুটো অঙ্কের মধ্যে একটার মধ্যে সিও টু নাই, কিন্তু আমার আছে দুটোর মধ্যে সিও। আর হেরা দিছে সিও প্লাস হাফ ও টু ইজ ইকুয়াল টু সিও টু। আমরা এর মধ্যে কিতা করছি, কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হয় দুইটা রিঅ্যাকশনে তৈরি হয়, একটা সি প্লাস হাফ ও টু ইজ ইকুয়াল টু সিও, আর একটা সিও প্লাস হাফ ও টু ইজ ইকুয়াল টু সিও টু। তাহলে এটা দুটোটা যোগ করলে উপরটা সমান হইব। এলিগা তোর আমি কইছি এটা মাইনাস কর, মাইনাস করলে এটা বাইরে গেছে ডেল্টা এইচটা। এইবার, এইবার এখানে বয়তাম পারো ডেল্টা এইচ প্রোডাক্টের মধ্যে কিতা আছে, সিও আছে। আচ্ছা সিওর কত দিয়ে দিচ্ছে, -393, কই জানি ওই তো বাইর করছি আমরা, -110। -110 কটা আছে দেখো, তিনটা, এলিগে তিন দিয়ে গুণ করছি, 3 × 110। আর হলো মাইনাস হলো গিয়ে সেটা রিয়েক্টেন্ট। এবার হিটাও করতাম পারো, 2 মিনিট লাগবো। দেখ কাল, ওই দেখ, 2 নম্বরটা কেমনে মিলে দেখ। ইতিহাস হইব, ইতিহাস ইতিহাস হইব। কালার চেঞ্জ করে লই। ইতিহাস হইতেছে দেখ, ডেল্টা এইচ রিয়াকশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস ডেল্টা এইচ রিয়াক্টেন্ট। আচ্ছা, প্রোডাক্টের জায়গা বয় দিমু, সিওর জায়গা -110 মাইনাস রিয়াক্টেন্টের জায়গা, রিয়াক্টেন্ট এটা কত আছে, 155, 155.5। আর ডেল্টা এইচ রিয়াকশন ক্যালকুলেট কর, ক্যালকুলেট কর, আইবনি দেখ। মিলছে মিলছে। মিলছে, গুড। Number 2 is over. Or number 10, 11 is over. Sorry, 12. Number 13. সেকেন্ডটা স্টেপটা আবার একটু রিপিট করো না। ওই দাও না, ডেল্টা এইচ। সুজা সুজা সুজা, ওই দাও সিও বাইর করে লাইছি। তুমি একটা জিনিস বুঝো, ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস ডেল্টা এইচ রিয়াক্ট্যান্ট। প্রোডাক্টের দিকে তুমি চাও না, এদিকে দেখো প্রোডাক্ট কিতা আছে দেখো। প্রোডাক্টের মধ্যে সিও আছে, কটা সিও আছে, একখান সিও আছে, একখান। তাহলে একখান মানে কিতা, একটা। একটা মানে কত, -110, বয় দিছি মাইনাস ডেল্টা এইচ রিয়াক্ট্যান্ট, আমি জানি না, এটা তো বাইর করতে কইছে আমার। এটা টোটাল ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন কত দিয়ে দিছে, 155.5, বয় দিছে অঙ্ক কাহিনী বুঝকা। বাম্পার ভাই, এ 1 অঙ্ক, এ 1 অঙ্ক দিছে ভাই, এ 1 এটা কয় আনে করে নিজেরা ফটো প্রশ্ন বানায় তা মানে। नेक्स्ट उसके बाद তো 30 নাম্বারটা ক্যালকুলেট ডেল্টা এইচ ফর দ্য রিয়াকশন দেওয়া আছে। সবচেয়ে বেশি প্রশ্ন ডেল্টা এস থেকে 13 নাম্বারটা, ক্যালকুলেট ডেল্টা এইচ ফর দা রিয়াকশন, কিটা দিছে রিয়াকশনটা করো স্যার। ClF gas plus F2 gas gives ClF3 gas. এরপরে ডাটা দিয়েছে, ফার্স্ট হচ্ছে 2 ClF গ্যাস প্লাস O2 গ্যাস গিভস Cl2O গ্যাস দাও দাও প্লাস দাও F দাও 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 দাও। আস্তে, 2 ClF প্লাস, O2 গ্যাস হুম, gives Cl2O plus F2O গ্যাস। তারপরে ডেল্টা, এটা ডেল্টা এইচ দেওয়া আছে 167.4 কিলো জুল পার মোল। এরপরে ভালো কথা। সেকেন্ডারি, হুম সেকেন্ডারি 2 ClF3 গ্যাস প্লাস 2 O2 গ্যাস হুম, gives Cl2O gas plus 3 F2O gas.
এটা ডেল্টা এইচ দেওয়া 341.4 কিলো জুল পার মোল। এবারে থার্ড নাম্বারটা 2F2 গ্যাস প্লাস O2 গ্যাস গিভস 2F2O গ্যাস। এরপরে ডেল্টা এইচ -43.4 কিলো জুল পার মোল। করণ লাগতো না মনে হয় এটা, এটা মনে হয় করণ লাগতো না মনে হয়। কোশ্চেন কে লিখা ডাইরেক্ট ফর্মুলা পুট করে দাও, ডেল্টা এইচ অফ প্রোডাক্টস মাইনাস ডেল্টা এইচ অফ রিঅ্যাক্ট্যান্ট, তাহলে ডেল্টা এইচ অফ রিঅ্যাকশন বেরিয়ে দেবো গা। কারণ সবটির কম্বাশন এনথালপি দিয়ে দিছে, সকলটারে তো অক্সিজেন দিয়ে ফুরে দিছি, তো মানে কম্বাশন এনথালপি দিন না আছে, ডাইরেক্ট বইয়ের ভ্যালু বয় ক্যালকুলেট করো, বাস আসছে শেষ। নেক্সট 14। স্যার নেক্সট টু ক্যালকুলেট ডেল্টা এইচ ফর রিয়াকশন। কিটা এই মন্ত্র সেম তিনটে সেট রিঅ্যাকশন দিন না আছে। দুইটা রিয়েকশন দেওয়া আছে, NH3 আর H2, আর বের করতে বলেছে ফর 2N2 প্লাস 6H2। তখন আমরা করতাম ইডি 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 সাইড দাও, ইডি সাইড দাও, ইডি আচ্ছা না সারলো সাইডো না, না সাইডা করো, মানে কি জানো নি, মানে সিরিয়ালি কই আমার কাছে না কোনটা সারবো না কই দেবো না করতে দরকার লাগে, কই সিডি করে সিডি করতাম না আর কি। নাম্বার গেল 13, 14 কো নেক্সট, 14 গেল 15। সো 15ও দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশন বলেছে। কি থেকে ও দিছে না, এর মধ্যে? ক্যালকুলেট দ্য এনথালপি অফ কম্বাশন বলেছে দ্য এনথালপি চেঞ্জ ফর রিয়াকশন C3H8 গ্যাস প্লাস H2 গ্যাস gives C2H6 গ্যাস প্লাস CH4 গ্যাস হুম at 25 degree C is -55.8 kilojoule per mole. হুম Calculate the enthalpy of combustion of C2H6 gas. The enthalpy of দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, combustion of বেদাল আছে C2H6 গ্যাস, এরপরে the enthalpy of combustion of H2 and CH4 are H2 and CH4. দাঁড়াও First এটা -55.8 কিলোজুল, সরি, -285.8, আর CH4 হচ্ছে -890 কিলোজুল পার মোল। দেখছেন ফর্মুলা বয় এটা আয়নি, বুঝ- কম্বাশন এনথালপি দেখছেন স্যার এটা আয়নি। আবার হ্যাঁ আটটা দিন আছে। enthalpy of combustion of propane is -2220 kilojoule per mole. প্রোপিন প্রোপিন না, So propane C3H এর তো প্রোপেন ফাগল ছাগল দিয়েছে নি। আচ্ছা প্লাস O2 ইজ ইকুয়াল টু CO2 প্লাস H2O, ব্যালেন্স করে লাও, 3 লেখ লাও ইহানো, 4 লেখ লাও ইহানো, 4 দুগুণে 8, তাহলে 3 দুগুণে 6 আর 4-এ 10, 5 দুগুণে 10 ইজ ইকুয়াল টু কত দিছে? -2220. 2220। বাহ, মজা হয়েছে। দেখছেন ফর্মুলা বয় এটা আয়নি, এমনি বয় দিয়েছেন এটার মধ্যে দিয়েছেন আয়নি, আমার তো কথা সবটি কম্বাশন এনথালপি দুই না আছে, চিকিৎসা হয়েছে ঘটনাটা সবটি কম্বাশন এনথালপি দুই না আছে, মানে কি তার সবটি তো তোরা হিট প্রোডিউস দুই না আছে, তাহলে এটার কম্বাশন ও আইবো না, একটা কাজ করছেন, এটা বয় দেখ, ডেল্টা এইচ প্রোডাক্ট মাইনাস হইলো ডেল্টা এইচ হইলো রিঅ্যাক্ট্যান্ট ইজ ইকুয়াল টু হইলো ডেল্টা এইচ রিঅ্যাকশন। দেখছেন কিতা আছে প্রোডাক্টের মধ্যে, কিতা আছে C2H6, C2H6 তো বাইর করতে হইব, C2H6 এর ডেল্টা এইচ বাইর করুন। আচ্ছা, আর প্লাস প্রোডাক্টের মধ্যে আছে কি তা CH4 আছে, CH4 আছে গিয়ে সেটা তোমার -890 ব্র্যাকেট ক্লোজ করে নিলাম, তার ব্র্যাকেট দিয়ে নিলাম, এ দিয়ে নিলাম, মাইনাস দিয়ে নিলাম, রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টের মধ্যে C3H8 আছে, মাইনাস দিয়ে নিলাম 2220, প্লাস হইলো গিয়ে সেটা ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে কি ব্র্যাকেট সাথে ব্র্যাকেট দিছে, আচ্ছা, ঠিক আছে দিলাম। আচ্ছা আরেকটা কি আছে, তা হচ্ছে এটার মধ্যে H2 আছে, এটা কত হয়েছে, মাইনাস হইলো 285.8। দেখুন বয় নাকি তাই সাথে আছে, এটা বেলুটা
এটা পরে ব্রেক দিতে হবে, ব্রেক ছাড়া হতো না। 6-7 মিনিটের ব্রেক লাগবে। ও তো দেখছেন বেরোটা কত হয়েছে। করতেছিলাম। সো আমরা আগেরটার মধ্যে ভুল করছি। এটা কম্বাশন এনথালপির ফর্মুলা ক্ষেত্রে এটা ফরমেশনের ক্ষেত্রে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট হয়ে যাবো গা। আর কম্বাশনের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট হইব। এটা ভুল লেখছি ফর্মুলা, ফর্মুলা বয়লে থাকবো আইসিনি। আইনি আইসিনি অ্যান্সার। হ্যাঁ স্যার, মিলেছে। গুড। ফর্মুলা ভুল লেখছি ভাই। একটা কাজ করো, এই লেখা রাখো, ফর্মুলার জায়গার মধ্যে লেখা রাখো ফর কম্বাশন এনথালপিজ। সরি ভুল হয়েছে। দেখছি না, ফর কম্বাশন এনথালপিজ ডেল্টা এইচ রিয়াকশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ রিয়াক্ট্যান্ট মাইনাস হইলো ডেল্টা এইচ প্রোডাক্ট, মনে রাখো। আর বা ফরমেশনের ক্ষেত্রে এটা লিখে দিবা, ঠিক আছে। নেক্সট। 15 গেল গা। 16। ডেল্টা এইচ সি হইব না? হ্যাঁ। ডেল্টা এইচ সি। কম্বাসন কম্বাসন মানে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট লিখছি আর কি, পি মাইনাস আর কম্বাসনের ক্ষেত্রে। নেক্সট। আইনি নেক্সট করো। Sir, 16 number, calculate heat combustion of benzoic acid. ও কত বলেছে। ঘন কর্তা, কোন ধরনের কর্তার বা কম্বাসন এনথালপির ফর্মুলা একটা ইউজ করবা। ডেল্টা এইচ রিয়াকশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ রিয়াক্ট্যান্ট মাইনাস ডেল্টা এইচ প্রোডাক্ট। আর বাকিটির ক্ষেত্রে ওই ফরমেশনের ক্ষেত্রে সবসময় যদি এফ লাইন না থাকে ফরমেশন, তাহলে আমরা ইউজ করব প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট। এবার নেক্সট ক্লাসিফিকেশন গেল গা এই দুটো। এরপরে নেক্সট ক্লাসিফিকেশন। এবার কম্বাসন Seven, এনথালপি গেল এরপরে। 17 number question. হুম। Calculate the mass of mercury which can be liberated from HGO at 27 degree দা C দা 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 দা। হুম। by the treatment of excess HGO with 45.4 kilojoule of heat. 45 পয়েন্ট। 4 kilojoule of heat. যার অপশন এটা হুম, একটু রিয়াকশন লেখা লইছে। দিছে নিয়ারা এইচজিও হিট হুম। এইচজি প্লাস ও2 দিছে নি রে। রিয়েকশনটা তো দেওয়া নেই, কিন্তু লাগতো না রিয়াকশন আমার। ডেল্টা হ্যাঁ ডেল্টা এইচ কত দিছে? এইচজিও হচ্ছে -90.8 কিলোজুল পার মোল। আর আর এখানে এম ব্র্যাকেটে এইচজি দেওয়া আছে 200.6 গ্রাম পার মোল। মাস অফ এইচজি বলেছে 206 পয়েন্ট। কোশ্চেন 206 পয়েন্ট। 200.6 গ্রাম পার মোল। এরপর আগে দেখা হইছে কোশ্চেন বলেছে অ্যাট কোশ্চেন নাম্বার এ কনস্ট্যান্ট প্রেশার, আর কোশ্চেন নাম্বার বি কনস্ট্যান্ট ভলিউম। এরপরে এটাই কোশ্চেন। বেজাল তো ফলাইছে আমার এই কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম। ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু এনসিপিডিটি ইউজ করতাম পারো? পারতাম না তো। কিতা কইছে ক্যালকুলেট দ্য মাস অফ এইচজি ফ্রম এইচজিও এর সাথে ডিগ্রি সেন্টিগ্রেড বাই ট্রিটমেন্ট অফ এক্সেস অফ এইচজিও এত কিলো জুল অফ হিট। 45.4 হাফ বাই রিওয়ার্কিং। মানে মানে এটা তো সোজা হয়েছে কেমনে, কিতা কইতেছে মানে 90 পয়েন্ট কনস্ট্যান্ট প্রেসার আর ভলিউম দিয়ে না বাস দিছে 90.8 কিলো জুলের লিগা তৈরি হইব তোমার 200.6 মানে কিতা 200.6 ইন্টু হইলো 2। আর 45 পয়েন্ট হইলো গিয়া সেটা তোমার সাইডের লেগা তৈরি হইব, তো সোজা এটা অর্ধেক হইব আর কি এটা।
মানে একটা ইঞ্চি হইব 200.6 হইব আর কি, একবারে সোজা। কত হইছে? 200.6 ইন্টু 2 ডিভাইডেড বাই 90 মাল্টিপ্লাইড বাই হইলো গিয়া সেটা 45.6, এটা বোঝানোর লেগে লিখছি। তাহলে গেল গা, এটা গেল গা, তাহলে 200.6 গ্রাম। এটা আইব গিয়া সেটা তোমার কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম দিও না, বেতাল লাগছে তো। কি চেঞ্জ হইব এটার মধ্যে, কনস্ট্যান্ট প্রেসার আর ভলিউমে? আনসার কত রেই? আনসার কত দাও স্যার? একশো পয়েন্ট তিন। হ্যাঁ। 100.3। আহ, আমি একটা গাধা, আনসার ভুল করছি আমি। ও দেখ, দুইটা এই জি ওর লেগে লাগে গিয়ে সেটা তোর সরি, আইডিন এইটার মাত্র মধ্যে জিরো আছে। এই যে ডেল্টা এইচ নটের উপরে, এখানে কি জিরো আছে, নট আছে? আইনি কই আছে বল? দশ না কেউ অঙ্ক করে এর আহ মধ্যে? নট নট আছে, আছে, নট আছে, নট আছে। নট আছে, ধর ভুল করছি ড্যাঙের সাথে। আমি দেখছি না নট আছে, যাই নট থাকলে তো অঙ্ক হয়ে গেছে গা, দেখো। মানে আমার তো এখানে 90.8, 90.8 কিতা লিখছি, ভুলবার লিখছি। 90.8 লাগে, 90.8 একটা লেগে, ও বুঝছি, এখানে দুই একটা, কারণ একটার লেগে 90.8, তো দুইটার লেগে 2 × 90.8, বুঝছি। এটার লেগে বানাইবো এত, তাহলে নিচে আর একটা টু টু আইব গে, অপদার্থ হইছে আমি দা গাধা আছে। আমি বুঝছি না, এটার উপরে যে মাইনাস আছে, যে জিরো আছে, তাহলে কত হইছে? 100.3। এটা একটা বাড়িছে, দুটোর মধ্যে সেম বাড়িছে উদয়। স্যার একটার মধ্যে 100 আর একটার মধ্যে 101। এটারে কিতা করতে, কিতা করলে কিতা হইব এটারে? এটারে কনস্ট্যান্ট প্রেসারে কেমনে বাই করতাম, দেখা লইছেন একটু ফর্মুলাটা। ডেল্টা এইচ ইজ কেমনে বাড়িব এটা? সিপিডিটি হইতো না তো, হইতো না তো, হইতো না, এটা অ্যাপ্লাই করা যেত না। কনস্ট্যান্ট ভলিউমে তাও ওয়ার্ক ডান জিরো দিয়ে দিলাম। কনস্ট্যান্ট ভলিউমে ওয়ার্ক ডান জিরো দিয়ে দিলাম না। ওয়ার্ক ডান এটা সম্পর্কই নাই। ও আচ্ছা, সম্পর্ক থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে। হিট, এটা তো ওয়েটে না বের করতেছি, ওয়েটে না বের করতেছি, ওয়েট দিয়ে কেমনে এটার মধ্যে সম্পর্ক আইব? হুম। হুম, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম, মার্কার। ও হো হো, এর একটা বেজাল আছে। এটা মার্কারই তো, মার্কারের উপরে। দূর, মার্কারের মাস বের করতে হয়েছে, মাসের আবার কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম কিতা, কি বেগে কথা বলছে? মাসের কিতা আবার কনস্ট্যান্ট প্রেসার, কিতা চ্যাট কনস্ট্যান্ট ভলিউম? জিপিটি তে দিয়ে দেখতাম নি। হ্যাঁ, চ্যাট জিপিটি তে বুঝি না। চ্যাট জিপিটি তে দিয়ে দেখতাম নি, হ্যাঁ কি তা কয়। দেখ, দেখ, দেখছেন মাসের উপরে প্রেসার আর ভলিউমের কিতা পার্থক্য হইব? নেক্সট ফর আইরিন, এটা তো কোন দেখে সামনে গাইস। 18 নাম্বার হচ্ছে স্যার। একটু দাঁড়াও, একটু একটু it is এটা তো কোন দেখো, আমরা একটা অঙ্ক করি। 18 নাম্বার হইতেছে, it is observed that on combustion of 5.6 gram ফাইভ পয়েন্ট of সিক্স গ্রাম অফ, but 1 in gas, দাঁড়াও, বিউটিন,
গ্যাস 70 kilocalorie of heat is liberated in a closed rigid vessel at 300 K. What could be a ধরো ধরো theoretical ধরো ধরো ধরো। তারপরে what could be a theoretical value of del H not combustion of Bu2 in at same temperature? কম্বাসন Yes, sir. অফ বিউটিন আচ্ছা বিউটুইন। The Bu2 in. বিউটুইন কইছে? হ্যাঁ, উপরটাকে তা বিউটিন Bu2 আছে, in. ওয়ান বিউটিন আছিল না? হ্যাঁ, সর্বনাশ করছে। এটা একটা ওয়ান বিউটিন আর একটা হলো বিউটুইন। আচ্ছা এটা হবো কি সেটা CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড হইলো CH3। সেম টেম্পারেচার দেওয়া আছে। সেম টেম্পারেচার দিন না আছে। অপশন নেই তার অপশন পরে দেখো মাকে দেখে লইছে কিতা হইছে ভাই। 5.6 গ্রাম বিউটিন আর মোলার মাছ তো সেম হই তো ব্যাং ধরে না কিতা আছে ডর কে আগে জিততে। মোলার মাছ তো সেম হই, গরম করলে কি ব্যাং হইব দেখে লই। যুগ বিয়োগ করে তুইব। বিউটিনের মূল্য হলো একটা দুইটা তিনটা চারটা 4 12 48। 48 হলো 3 3 6 7 8। বাম্পার দিহি 56। তাহলে আনসার দেখো 5.6 গ্রাম অফ বিউট ওয়ান ইন টু ইন সেমি, কারণ কার্বন, কারণ এটা আইসোমার, পজিশনাল আইসোমার। ঠিক আছে। গিভস অফ তোমার কত, তোমার হইলো 70 কিলো ক্যালোরি। 700 নিরে আনসার। হ্যাঁ স্যার, -700। -700 মানে এটা ডেল্টা ইস তো মানে কম্বাসন তো হিট বাইরিব। এটা সোজা অঙ্ক। সেভেন বাইরা তোমার কনফিউজ করছে, আমারও কনফিউজ করছে। কেমনে করছে তোমার জি বুঝাইতেছে স্যার, দেখো। আগেরটা কেমনে হয়েছে? বুঝি না আগেরটা কেমনে হয়েছে বুঝছি। কিতা হইছে আগেরটার মধ্যে। ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস এনজিআরটি লাগাই দিচ্ছে আর কি। ডেল্টা এইচ, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা NGRT লাগাইছে আর কি, হ্যাঁ লাগাইছে। ইয়া ডেল হ্যাঁ ইডোই। বুঝি না। তো এনতে ইডোই ইডোই এরপরে ডেল্টা ইউ রে লাগছে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এনজিআরটি। ডেল্টা ইউরে কিতা লাগছে? আচ্ছা ডেল্টা ইউরে ডেল্টা লাগছে এইচ ডেল্টা এইচ মাইনাস ডেল্টা NGRT লিখলাম। আর আগে ও টু কয়টা আইব? ও টু হাফ হাফ আইব না নি? ও টুর মোল হাফ আইব না? ও টু গ্যাস আছে না? আচ্ছা হাফ, হ্যাঁ আইলো, হাফ জিও। আইলো, হ্যাঁ। হ্যাঁ, তো হাফ দিয়ে করলাম, করলে এনতে ডেল্টা ইউ ক্যালকুলেট করলাম আর কি। আচ্ছা আর ডেল্টা হয়ে ইউ, গেল 8 ডেল্টা পয়েন্ট। আচ্ছা বুঝলাম বুঝলাম। ও ডেল্টা ইউ হ্যাঁ, ক্যালকুলেট করলাম, বুঝলাম এরপরে। করছে তাহলে 45.4 কিলো জুলের লেগা মোলস আমার 45.4 বাই ওই ডেল্টা ইউর ভ্যালুটা। মোলস বাইর করছে কেমনে? ওই তো 1 মোল এইচজিওর লিগা লাগতেছে ওই ডেল্টা ইউ হিটটা। তাহলে হ্যাঁ এই এত হিটের লিগা কদ্দুর আর মোলস লাগবো আর কি। আচ্ছা এরপরে এরপরে এটাতে মোলস বের করে মাস বের করে দিচ্ছে। দুটো হেফরটা ডিফারেন্ট কেন বেরিয়েছে? ডিফারেন্ট দিতে হয়েছে। হেফরটা কেমন ডিফারেন্ট হয়েছে? ডেল্টা ইউর ভ্যালু ডিফারেন্ট হয় তো 90 মাইনাস সামথিং এ বলো। হুম। আচ্ছা তাহলে কনস্ট্যান্ট আমি ভলিউম হইলে হোয়াটসঅ্যাপে এটার মধ্যে দাঁড়া। হোয়াটসঅ্যাপে পাঠাইতাম নি। ডেল্টা ইউ প্লাস ডেল্টা NGRT। ও বুঝছি আমি, কিতা হয়েছে হোয়াটসঅ্যাপ পাঠানো লাগতো না, আমি বুঝছি। এই কনস্ট্যান্ট ভলিউমে ডেল্টা NGRT জিরো ধরে লিখছে না? না না, ডেল্টা এনজি তো আছে, কারণ পাড়া পাড়া গ্যাসিয়াস পাড়া প্রোডাক্ট আছে না নি। পাড়া পাড়া দেখলে পাঠাই। পারা। আর এটা তো শুধু অঙ্ক, এটা তো একবার হয়ে গেছে গা। আচ্ছা তোমরা মনে হয় তারা স্যার আমরা দিছে ওয়ান বিউটিন আর আমরা বাইর করছি টু বিউটিন, কে রে আপনি এটা কিতা করতেছেন? টু বিউটিন ওয়ান বিউটিন সেম নি? আরে হ সেমই তো। যখন কার্বন রে ফুরবি এখানে কটা কার্বন আছে? তোমার, এটা তোমার এই তোমার মনে রাখতে হবে যে হ্যাঁ পজিশনালাইজ, তোমার কার্বন নাম্বার চেঞ্জ দিয়েছে না, মলিকুলার ফর্মুলা সেম। আচ্ছা দেখ গেল কি তাহলে এক সেকেন্ড।
তো আমরা আনসার তো মিলছে ওই রে আইনি 100.3 একটা দেওয়া স্যার। হ্যাঁ, 100.3 আর একটা 101.69। বুঝছি বুঝছি, প্রথমটা তো হয়ে গেছে গা, বুঝছি বুঝছি, আর দ্বিতীয়টার মধ্যে ডাইরেক্ট বয় দিয়েছে ফর্মুলা। বুঝছি আমি, তারপর একটা মিনিট দাঁড়াও। তাহলে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু হইলো এত 89.55 কিলো জুল, নাও 45, ঠিক আছে, 0.507। ও হইছে, বুঝুনি, প্রথমটা আমরা যেমন করছি এমনি ঠিক আছে। আর দুই নাম্বারটার মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করছে, প্রথমটা ঠিক আছে, আমরা প্রথমটা অঙ্ক ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। দুই নাম্বারটা দেখো, বি নাম্বার যেটা আছে, এটা পাঠাতেছে আমি তোমরা গ্রুপে। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি ইউজ করছে, দেখো সুন্দর অঙ্ক, একবার সিম্পল ফর্মুলা পয়ে দিছে, ডাইরেক্ট অঙ্ক হয়েছে। তার পাঠাতেছি। নেক্সট দেখো, এরপরটা করো, এটা শুধু অঙ্ক আছিল হয়ে গেছে গা। এটা একবার বাতি অঙ্ক। ওয়ান বিউটিন আর টু বিউটিনের মধ্যে কার্বন নাম্বার হাইড্রোজেন নাম্বার সব সমান আছে, সেই কারণে ডাইরেক্ট ফর্মুলা পুটিং করছি, অঙ্ক হয়েছে। নেক্সট, লাস্ট অঙ্ক আবার না ভাই। নেক্সট ফলো। Then, so 19 number the calculate del H for reaction. C4H4 gas C4H 4 জ্যাবরা। plus 2H2 gives C4H8. হুম, Del CH degree C4H4 এর দেওয়া কম্বাসন আর কি। 22340 কি জুল পার মোল। 22340, হ্যাঁ স্যার। এত বড় বেতালা দিই। H2 দেওয়া 22755। ও এটা মনে হয়ে যাবো গা। আচ্ছা দেখ দেখে লই, 2275 5 কিলো জুল। তারপরে C4H8 এর দেওয়া 2286। ও মনে হয়ে যাবো কেমন, ওই আমরা ফর্মুলা মনে ফাইল লিছি। টু 2286। ও এসে আমরা করোনা লাগতো না এটা, ডাইরেক্ট ফর্মুলা পুটিং আগে চুনাইতো না, ডাইরেক্ট ফর্মুলা পুটিং করে দেবো। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ রিয়েক্ট্যান্ট মাইনাস হইলো ডেল্টা এইচ প্রোডাক্ট। ওরা তোমরা মনে প্রশ্ন আছে স্যার আপনি প্রোডাক্ট মাইনাস রিয়েক্ট্যান্ট লেখছেন না কেন? বিকজ ইয়ানো কম্বাসন আছে, ইয়ানো কম্বাসন আছে, ইয়ানো কম্বাসন আছে, ঠিক আছে। তাহলে এই তিনটা কম্বাসন এনথালপি, সেই কারণে আমরা যেটা করছি রিয়েক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট। যদি ফরমেশন থাকতো অ্যাপ্লাই না থাকতো, তাহলে করলে বলে প্রোডাক্ট মাইনাস রিয়েক্ট্যান্ট। বুধবার যা যেমন ব্যাচের টাইমিং আছে ওই ব্যাচের টাইমিং এ ক্লাস করতে হবে, বুধবারে বুধবারে। আমরা নেক্সট এটা ডেট এমনি মিলান যেত না, আর শুক্রবারে আমরা এটা ফাইনালাইজড। এটা শুক্রবারে কেউ না এলো এটা ওই আজকাল লেগে আমরা ইতিহাস করে থ্যাংক ইউ করে দিয়েছি, ভিডিওটা আপলোড আমার আপলোড করে কিন্তু দেবো। 3 প্যাকেট। বুঝি না। আমার 3 প্যাকেট কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা ফোরটা ফোর চিনতে হবে, এটা অনলাইন করা লাগতো না, এটা ফোরা করলে